ঈদুল আজহার বেশ কয়েকদিন পেরিয়ে গেছে। আজকে ১২ তারিখ। এরপরে আসলে আমরা যেটি দেখছি আজকেও কিন্তু আসলে ঘরমুখো মানুষের যেই চাপ সেটি কিন্তু বেশ দেখতে পাচ্ছি। আমরা কমলাপুর স্টেশন থেকে সরাসরি যুক্ত আছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজও কিন্তু আসলে ঈদের প্রায় এই যে ৪ থেকে ৫ দিন পেরিয়ে গেলেও এখনও আসলে মানুষ ঘরে ফিরছেন। অর্থাৎ যারা ঈদের আগে ছুটি পাননি তারা এখন কিন্তু আসলে ঘরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। প্রিয়জন এবং পরিবারের সঙ্গে ঈদ করতেই মূলত তারা ছুটে যাচ্ছেন রাজধানী ঢাকা থেকে গ্রামের বাসায়। আমরা সেটি আসলে দেখছি। মানুষ কিন্তু আসলে কিছুক্ষণ পরেই তাদের যে কাঙ্ক্ষিত ট্রেন সেটি আসলে চট্টগ্রামের উদ্দেশ্যে ছাড়বে এবং যে কারণে আসলে তারা এই প্ল্যাটফর্মে এসেছেন এবং তারা কিন্তু তাদের জিনিসপত্র যেগুলো রয়েছে সেগুলো সাথে করে নিয়েই মূলত ছুটে যাচ্ছেন ট্রেনের দিকে। সেই চিত্র আসলে আমরা দেখতে পাচ্ছি। এবং মূলত শুধুমাত্র এই যে চট্টগ্রামগামী ট্রেন তা না, আমরা বেশ কয়েকদিন ধরে আসলে লক্ষ্য করছি ঈদের পরেও আসলে মানুষের যেই ঘরের টান বা পরিবারের টানে আসলে দেশে ফেরা, গ্রামে ফেরা সেই চিত্র আসলে আমরা দেখতে পাচ্ছি। এবং মানুষ কিন্তু আসলে ছুটে যাচ্ছেন পরিবার, প্রিয়জন এবং সবাইকে সাথে নিয়েই মূলত তারা ছুটে যাচ্ছেন গ্রামের বাড়িতে এবং ঈদ করার জন্যই তাদের এই যে যাত্রা সেটি আসলে আমরা দেখছি। এবং আমরা সেই চিত্র আসলে দেখানোর চেষ্টা করছি আপনাদের। অসংখ্য মানুষ কিন্তু যাচ্ছে এবং তারা ঈদুল আজহা উপভোগ করার জন্যই আসলে পরিবার এবং প্রিয়জনের হাত ধরে আসলে যাচ্ছেন গ্রামের বাড়িতে। পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ঈদুল আজহা উপভোগ করবেন। যদিও কর্মব্যস্ত ঢাকায় আসলে তারা ঈদ উদযাপন করেছেন, তবে ঈদের পরে আসলে যে ছুটি থাকে অনেকের, সেই ছুটি আসলে কাটানোর উদ্দেশ্যে তারা বাড়ির দিকে যাচ্ছেন। তো এই ছিল মূলত আমাদের কাছে কমলাপুর থেকে সর্বশেষ।